মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাঙামাটি জেলার কাউখালী উপজেলার উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেকগুলো মানুষ বসে আছে। তাদের একটি উদ্দেশ্য, আজকে এখান থেকে চিকিৎসা সেবা নিবে। কাউখালী উপজেলা প্রশাসন এই কাউখালী উপজেলার দুর্গম এই মানুষের সঠিক এবং যুগোপযোগী চিকিৎসা সেবা দিতে এবং ডাক্তারি পরামর্শ দিতে চট্টগ্রামের বিখ্যাত এভার কেয়ার হসপিটাল থেকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আজকে একদিন ব্যাপী একটি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে। সেই চিকিৎসা ক্যাম্পে ডাক্তারদের প্রয়োজনীয় পরামর্শ ও সেবা নিতে এখানে আজকে জড়ো হয়েছেন শত শত মানুষ। আমরা কথা বলার চেষ্টা করি, এখানে যারা আছেন, যারা রোগী এসেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। যারা ডাক্তার সহ অন্যান্যরা এসেছেন তারা কি বলেন আসলে আমরা দেখতে চাই, এবং তারা কি ধরনের সেবা নিতে এসেছেন আজকে, এবং উপজেলা প্রশাসন এবং এভার কেয়ার হসপিটাল তারা আসলে কি ধরনের সেবা দিচ্ছেন আমরা এই বিষয়টা জানতে চাইবো তাদের কাছে। কয়েকজন যারা আছেন চিকিৎসা নিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলে দেখি তারা কি ধরনের সেবা নিতে এসেছেন এবং কি কি তাদের প্রত্যাশা আজকের এই চিকিৎসা ক্যাম্প থেকে। আর আপা অবশ্যই যারবি আপা ইন জলে শরীর দুর্বল বুকু হিদে মাথার মধ্যে ধরে যাই এ কারণে আজকে আমরা পায়ের সমস্যার জন্য চিকিৎসা করতে আসলাম। আসলে ওনাদের ব্যবহার অনেক ভালো। ডাক্তারদের আমার সম্পূর্ণ রোগ ভালোভাবে বুঝছে, বোঝানোর পর আমাকে অ্যাডভাইস করছে এবং কিছু ওষুধ লিখে দিচ্ছে। এগুলা ঠিক মতো খেতে বলছে, ঠিক মতো খেলে মোটামুটি কমে যাবে, যদি না কমে ওনার সাথে দেখা করতে হচ্ছে। আমি আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম ওই বাত ব্যথার জন্য। মোটামুটি ভালো ওষুধ দিচ্ছে এখানে। তাদেরকে ধন্যবাদ, উপজেলা প্রশাসনকে, যে বাত ব্যথার জন্য ওষুধ দিচ্ছে। ডাক্তারের যেভাবে কথাবার্তা আছে, ব্যবহার করছে, খুব সন্তুষ্ট, খুব ভালো লাগছে এবং আমার তো খুব আনন্দ লাগছে উনি যে ব্যবহার করে বা যেভাবে চিকিৎসা করছে বা সবগুলো পরীক্ষা নিরীক্ষা করছে। তাছাড়া উপজেলা যদি মনে করেন এরকম যদি আরো চিকিৎসা ব্যবস্থা করে আরো ভালো হইতে পারে। আয়োজনটা খুব খুব ভালো হয়েছে। আমাদের কার্যক্রমটা হচ্ছে বেসিক্যালি এখানে দূর দূরান্ত থেকে আগত যে মানুষগুলো আছে, যে বৃদ্ধগুলো আছে বা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বয়স্ক রোগী বেশি লক্ষ্য করছি। সেই রোগীদেরকে তথ্য দিয়ে সহায়তা করা বা ডাক্তার সাজেশন দিয়ে সহায়তা করা সহ, এবং এখানকার পুরো ক্যাম্পেইনটাতে হোল যে সকল বিষয়গুলো হচ্ছে আমরা দেখতেছি। হসপিটাল হচ্ছে চট্টগ্রামের একমাত্র টারশারি লেভেলের হসপিটাল, যেটা হচ্ছে যে একই ছাদের নিচে সব রকমের চিকিৎসা সেবা কিন্তু এভার কেয়ার হসপিটাল দেয়। এভার কেয়ার একটা মাল্টিন্যাশনাল হসপিটাল, তো তাদের কিছু কিন্তু সামাজিক দায়বদ্ধতা কিন্তু আছে। সামাজিক দায়বদ্ধতার কারণেই কিন্তু আমাদের আজকে এখানে আসা, যে ফেরি লেভেলে যে মানুষগুলো শহরে আসতে পারে না, অনেক সময় দেখা যায় যে ভালো ডাক্তার তারা অনেক সময় পায় না। তো এভার কেয়ারের শুরু থেকেই চিন্তা ছিল যে ফেরি লেভেলে গিয়ে যে মানুষগুলো আসলে এভার কেয়ারের মতো জায়গায় আসতে পারে না, ওই যে মানে কনসালটেন্ট এভার কেয়ার আছে ওই কনসালটেন্ট গুলো দেখাতে পারে না, ফেরি লেভেলে এসে আমরা ওই মানুষগুলোর সাথে রুরাল লেভেলের ডক্টরদের এবং হচ্ছে মানুষদের সাথে পরিচয় করে দেয়। এবং হচ্ছে যে এভার কেয়ারের যে মানে চিকিৎসা সেবা দেওয়া হয় হয়তো এখানে আমরা ওই লেভেলে দিতে পারবো না, বাট কিছু হলেও আমরা কিন্তু চিকিৎসা এখানে দিতে পারবো। এভার কেয়ারের যে কনসালটেন্ট গুলো রেগুলার চেম্বার করতেছে এখানে কিন্তু ওই কনসালটেন্ট গুলো বেসিক্যালি আসছে। তো এভার কেয়ারে গেলে একটা নির্দিষ্ট একটা কস্ট দিয়ে কিন্তু এখানে দেখাইতে হয়, কিন্তু এখানে আজকে ইউনো মহোদয়ের কারণে এখানে ফ্রিতে আছে, কিন্তু আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। কিছু মিলাই আমার একটা আলাদা একটা উদ্দেশ্য আছে। আমি সবসময় চেয়েছি যে এ ধরনের হেলথ ক্যাম্প গুলোতে কন্ট্রিবিউট করার জন্য, সবসময় আসার চেষ্টা করেছি। কারণ আমি বলতে গেলে আমি রাঙ্গুনিয়ারি ছিলাম, আমার জন্ম, আমার রুট হচ্ছে এখানে, ঠিক আছে। তো যখন আমি শুনতে পেরেছি যে এই ক্যাম্পটা এদিকেই হবে রাঙামাটি রাঙ্গুনিয়া এরিয়াতে, তো আমি খুব ডেডিকেটেডলি ট্রাই করেছি যেন আমি এখানে আসতে পারি। কারণ আমার সবসময় রুট লেভেলের মানুষদের সাথে কাজ করতে ভালো লাগে, তাদের সাথে কথা বলতে ভালো লাগে, তাদের সাথে জন্য কিছু করতে পারি। হেলথ ক্যাম্প গুলো অনেক সময় ফ্রি হয়, তাই না? তো ফ্রি হেলথ ক্যাম্পে আসলে আমরা অনেক কিছু ফ্রি করতে পারি, তাদের কথাবার্তা গুলো শুনতে পারি, তাদেরকে অনেক লেভেলের ব্যারিকেড পার হতে হয় না আমাদের কাছে যেতে। তো আমার এটা ভালো লাগে। তো এখান থেকে যদি রোগীরা কিছু একটা অ্যাডভাইস পাই, আমি খুব বেশি ওষুধ দিয়ে তো আমরা হেল্প করতে পারি না, টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারি না। এটা থেকে যদি আমরা কিছু অ্যাডভাইস দিই, এটা যদি আমাদের কোনো কাজে লাগে, তাহলে আমার মনে হয় যে চিকিৎসক হিসেবে এটা আমাদের সরকার। এই কাউখালী তো একটা প্রত্যন্ত এলাকা, তো এখানে অনেক দূর দূরান্ত গিয়েছি। যেমন হচ্ছে যে আমি এই এক মাসখানেক আগে এই আমাদের গাগা ইউনিয়ন একটা প্রত্যন্ত এলাকায় যাই। সেটা হচ্ছে আমাদের তথ্য আপার যে প্রত্যেক মাসে আপনারা জানেন জনসংখ্যামূলক একটা অনুষ্ঠান হয়। তো সেখানে আমাদের আরো দুজন সহকর্মী সহকারে যায়। তো সেখানে যাওয়ার পরে একজন গর্ভবতী মা তিনি বললেন যে
আমার তিনি এই গর্ভকালীন সময় মাঝামাঝি সময় পর্যন্ত চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত একজন ডাক্তার দেখাতে পারেন না। এই প্রেক্ষিতে চিন্তা ভাবনা করলাম যে আমরা আসলে কি করতে পারি। পরবর্তীতে আমরা যে এখানে এভার কেয়ারের সাথে কথা বললাম, যে আমি সেখানে ওই ডাক্তার দেখাতে যাই, ওই কর্তৃপক্ষের সাথে পরিচয় হয়। সেখানে বললাম যে আপনারা তো বিভিন্ন জায়গাতে মেডিকেল ক্যাম্পেইন করে থাকেন, যদি আমাদের এখানে সময় বা সুযোগ হয় আমাদের এখানে আসেন, আমরা আপনাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আদার যে অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা করে দিব। আপনারা এখানে যদি আমাদের যে রোগীদেরকে একটু দেখেন, দেখে আসলে একটু ভালো হয়। এই প্রেক্ষিতেই হচ্ছে আজকের এই আয়োজনটা। চট্টগ্রামের এভার কেয়ার হসপিটালের 6টি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা আজকের এই চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে হাড় বিশেষজ্ঞ, হাড়, চর্ম, যৌন রোগ সহ 6টি ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ডাক্তার আজকে চিকিৎসা দিচ্ছেন। রোগীরা চিকিৎসা নিতে আসা রোগীরা যেমনটা বলছেন যে উপজেলা প্রশাসনের এই আয়োজনে এখানকার যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ভালো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিল, বিশেষজ্ঞ ডাক্তার দেখানো থেকে বঞ্চিত হলো, সেটার একটা সুযোগ তৈরি হয়েছে। উপজেলা প্রশাসনকে এমন কার্যক্রমে চিকিৎসা নিতে আসা রোগীরা ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন যদি উপজেলা প্রশাসন সহ যারা বিভিন্ন সামাজিক সংগঠন আছে তারা যদি এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে, তাহলে যারা দুস্থ মানুষ আছে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিতে পারে না, তারা এই ধরনের চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে উঠতে পারবেন। এই ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ।